বৃদ্ধি করে দেন, যদি কিয়ামত পর্যন্ত আমার হায়াতকে বৃদ্ধি করে দেন, তাহলে আমি আপনার বান্দাদেরকে রোগের মধ্যে ফেলব। ইবলিসের এক নম্বর চ্যালেঞ্জ ছিল এটা। তো এভাবে আরো কিছু কথা ইবলিসের বড় বড় তিনটা আলোচনা, তিনটা ভাষণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছে আমাদেরকে সতর্ক করার জন্য। দেখেন, ইবলিস অভিশপ্ত হয়েছে, অভিশপ্ত হয়ে সে ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলার সাথে সে কথা বলে এসেছে কিভাবে সে আমাদেরকে ধোঁকায় দেবে। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, লাআনাহুল্লাহ, আল্লাহ তাআলা ইবলিসের উপর অভিশাপ দিয়েছেন, ইবলিসকে অভিশপ্ত করেছেন। যখন আল্লাহ তাআলা ইবলিসকে অভিশপ্ত করেছেন, ইবলিসকে অভিশপ্ত করার পরে ইবলিস আল্লাহকে বলেন, ওয়াকালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, যদি আপনি আমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেন, আমি আপনার বান্দাদের মধ্য থেকে নির্দিষ্ট একটা দলকে আমার আওতার মধ্যে নিয়ে আসব। কার চ্যালেঞ্জ? ইবলিসের চ্যালেঞ্জ। ইবলিস এই চ্যালেঞ্জ নিয়ে দুনিয়াতে নামছে। তারপর ইবলিস আল্লাহকে বললেন, ওয়ালা উদিল্লান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমানিয়ান্নাহুম, এবং তাদেরকে মিথ্যা আশ্বাস দিব, মিথ্যা ভালোবাসা দিব তাদেরকে, মিথ্যা ভরসা দিব তাদেরকে। ওয়ালা আমরান্নাহুম, এবং আমি তাদেরকে আদেশ দিব, ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা যেন পশুর কানকে ছিদ্র করে। ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, এবং আমি তাদেরকে আদেশ করব, ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, তারা যেন আল্লাহ তাআলার সৃষ্টির মাঝে বিকৃত করে। দেখেন ইবলিস কয়টা চ্যালেঞ্জ নিয়ে আসছেন। এক নম্বর চ্যালেঞ্জ, ইবলিস বলেন, ওয়ালা উদিল্লান্নাহুম, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমানিয়ান্নাহুম, পথভ্রষ্ট করে থামবো না, তাদেরকে আমি মিথ্যা আশ্বাস দিব, মিথ্যা প্রতিশ্রুতি দিব, মিথ্যা ওয়াদা দিব। ওয়ালা আমরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম, এবং আমি তাদেরকে আদেশ দিব, তারা যেন পশুর কান ছিদ্র করে। তারপরে শেষ আদেশ তাদেরকে কি দিব? ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আপনার বান্দাদেরকে আদেশ দিব, তারা যেন সৃষ্টির মাঝে, আপনি যে সৃষ্টি তাদেরকে দিয়েছেন, তারা যেন এই সৃষ্টির মাঝে বিকৃত ঘটায়। এই আয়াত থেকে ফুকাহা একরাম লেখেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সৃষ্টি এই গুরুকে সৌন্দর্য দেখানোর জন্য কাটে, ভ্রু প্লাগ করে, তাহলে এটা স্পষ্ট কবিরা গুনাহ। তারপর আরো কিছু মানুষ যাদের জন্মগতভাবে দাঁত একটু বাঁকা থাকে, এরকম মানুষ থাকে না, দাঁত বাঁকা, এই সমস্ত মানুষ যদি নিজেদের সৌন্দর্যের জন্য আল্লাহর দেওয়া এই দাঁতকে কেটে সোজা করে বা অপারেশনের মাধ্যমে এই দাঁতকে সোজা করে, তাহলে তারা আল্লাহ তাআলার এই আয়াত ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহর অন্তর্ভুক্ত হয়ে যাবে। শুধু এটাই না, বর্তমানে দুবাইয়ের খবর আপনারা জানেন, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে বন্যার মাঝে ভাসায় রাখছেন। এই আযাবের একটা কারণ এটাও হতে পারে যে তারা আল্লাহর সৃষ্টির সাথে বেয়াদবি করছে। আল্লাহ তাআলার একটা সৃষ্টি বৃষ্টি, কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। দুবাইয়ের লোকেরা তারা নিজেদের মন মতো বৃষ্টি তৈরি করছে। যখন তাদের দেশে বৃষ্টি হয় না, তারা সমুদ্রের পানিকে বৃষ্টির মতো ওই করে উপর থেকে ফেলা। দুবাইয়ের জমিনের মধ্যে মন্দির স্থাপন করা হয়েছে। মুসলমানের সন্তানরা পুরোহিতদেরকে প্লেন থেকে নামাইয়া সসম্মানে তাদেরকে নিয়ে গিয়ে মুসলমানরা নিজেরা দাঁড়িয়ে থেকে সেখানে মন্দির স্থাপন করছে। তো সেখানে যদি আযাব না দেয়, আযাব কোথায় দিবে আল্লাহ? তো ইবলিস আল্লাহ তাআলাকে আগেই বলেছেন, ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আপনার বান্দাদেরকে আদেশ করব, তারা যেন আপনার দেওয়া সৃষ্টির মাঝে, আপনার দেওয়া আপনি যে সৃষ্ট করেছেন তাদেরকে, তারা সেই সৃষ্টির মাঝে যেন পরিবর্তন ঘটায়। কিছুদিন পূর্বে আমরা দেখতে পেয়েছিলাম বাংলাদেশে একটা আইন নিয়ে খুবই তোলপাড়, ট্রান্সজেন্ডার। কেন এই আইন নিয়ে
এই আইনকে কেন উলামা একরাম সহ্য করতে পারেন নাই? কারণ এটা আল্লাহ তাআলার সৃষ্টির সাথে খেলা করা, আল্লাহ তাআলার সৃষ্টিকে বিকৃত করা। আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে পুরুষ বানাইছে, আমাদেরকে পুরুষ বানাইছে। এখন আমরা সকলেই যদি অপ্রশ্নের মাধ্যমে নারী হয়ে যাই, তাহলে এটাকে আল্লাহর সৃষ্টির সাথে বিকৃত করা না? কথা বলেন, আল্লাহর সৃষ্টির সাথে বিকৃত করা না? তো এই আযাবকে, এই গজব থেকে বাঁচানোর জন্য উলামায়ে কেরাম এই আইনকে সহ্য করতে পারেন না। তারপর আল্লাহ বলেন, ওয়া ইয়াত্তাখিযু শাইতানা ওয়ালিয়ান মিন দুনিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত শয়তানকে ওলি হিসেবে, বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে গ্রহণ করবে, ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, ওই ব্যক্তি স্পষ্ট ক্ষতিগ্রস্তর মধ্যে থাকবে। এটা হচ্ছে শয়তানের একটা বাসনা, শয়তানের একটা ওয়াদা। সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানের আরো একটা আলোচনা আমাদেরকে জানিয়ে দিয়েছে। যেদিন কিয়ামত সংগঠিত হবে, বিচার কায়েম হবে, ওই দিন শয়তান মানুষদেরকে বলবে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর, শয়তান বলবে লাম্মা কুদিয়াল আমরু, যেদিন বিচার কায়েম হবে, বিচার যেদিন কায়েম হবে, শয়তান আমাদেরকে বলবে, ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে ওয়াদা করেছিলেন, ওয়া'দাল হক, সত্য ওয়াদা। ওয়া ওয়া'আদতুকুম, আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, ফাআখলাফতুকুম, আজকে আমি আমার এই ওয়াদাকে ভেঙে ফেলতেছি। বুঝতে পারছেন কথা? আমরা গুনাহ করি, গুনাহ করে আমরা দোষ চাপাই দেই কার উপর? শয়তানের উপর দোষ চাপাই দেই না? শয়তানের ধোঁকায় গুনাহ করছি। তো শয়তান কিয়ামতের দিন এটাই বলবে যে আল্লাহ তো তোমাদের সাথে সত্য ওয়াদা করেছিলেন, আর আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম, আজকে ওই ওয়াদা আমি ভেঙে ফেলতেছি। ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন, আমি তোমাদের উপর কোনো চাপ দেই নাই, ইল্লা আন দাআউতুকুম, তবে আমি তোমাদেরকে ডাকছিলাম, ফাস্তাজাবতুম লি, আমি ডাকার পরে তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো। কি কথা সত্য না? শয়তান কি আমাদেরকে চাপ দেয়? চাপ দেয় না, আমাদেরকে ডাকে, আমাদেরকে গান বাদ্যের দিকে ডাকে, আমরা সেদিকে যাই, আমাদেরকে জুয়ার দিকে ডাকে, আমরা সেদিকে যাই, আমাদেরকে নামাজ না পড়ার দিকে ডাকে, আমরা সেদিকে যাই। তো শয়তান এটাই বলবে, আমি তো তোমাদেরকে ডাক দিয়েছিলাম, ফাস্তাজাবতুম লি, তোমরা আমার ডাকে সাড়া দিয়েছো, ফালা তালুমুনি, আজকে কিয়ামতের দিন তোমরা আমাকে বলছো না, দিও না, আমাকে গালিগালাজ করিও না, ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমরা নিজেদেরকে তিরস্কার করো, নিজেদেরকে গালিগালাজ করো। মা আনা বিমিসরিকুম ওয়া মা আনতুম বিমুসরিকি, আজকে আমি শয়তানের কোনো শক্তি নাই যে আমি তোমাদেরকে উদ্ধার করব, আমি নিজেই তো উদ্ধার হতে পারবো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, আমি অস্বীকার করতেছি, বিমা আশরাকতুমুনি, যেই সমস্ত বিষয়ের সাথে তোমরা আমাকে শরীক করেছিলে ইতিপূর্বে, ওই সমস্ত বিষয়কে আজকে আমি অস্বীকার করতেছি। ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম, শয়তানি বলবে নিশ্চয়ই যারা জালেম ছিল, যারা আল্লাহর ইবাদত করে নাই, ওই সমস্ত যারা জালেম, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি। মনে করেন আপনি একজনের কাছে একটা জমি কিনছেন, জমি কেনার পরে তার কাছে দলিল নেন নাই, কোনো ব্যক্তিকে সাক্ষীও রাখেন নাই। তো 5 বছর পর ওই ব্যক্তি বলতেছে, রে তোর কাছে আমি জমিটা বিক্রি করছিলাম, আজকে এই জমিটা ফেরত দিতেছি। এই বিক্রি করাকে অস্বীকার করতেছি, আপনার কিছু করার আছে? যদি আপনি লিখিত রাখতেন, লিখিত রাখলে আপনি একটা আবেদন করতে পারতেন। আপনি যদি কিছু মানুষকে সাক্ষী রাখতেন, আপনি একটা আবেদন করতে পারতেন। এখন শয়তান যে আমাদেরকে ডাক দেয়, আমরা যে শয়তানের ধোঁকায় পড়ি, শয়তানকে আমাদেরকে লিখিত দেয়? বলেন লিখিত দেয়? লিখিত দেয় না। তো আপনাকে যদি লিখিত না দেয়, তো কিয়ামতের দিন আপনি কিভাবে শয়তানের বিপক্ষে আবেদন করবেন? আবেদন করার কোনো বুদ্ধি আছে? বুদ্ধি নাই। এই যে শয়তান আগে বলছে, ইন্নী কাফারতু, আমি অস্বীকার করলাম, বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, দুনিয়ার জীবনে তোমরা আমাকে যে সমস্ত বিষয়ের সাথে শরীক করছো, সবগুলোকে আমি অস্বীকার করলাম।